হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। ইটস মি লিমন, আবার চলে আসলাম তোমাদের মাঝে ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। তো গাইস, আজকে হচ্ছে 12 রমজান। তো ছুটির দিন হলে কি হয়েছে, সো আজকে আবার একটু প্যারা দিয়ে দিছে। কাজের ওইখানে স্টাফ মিটিং আছে, তো ওইখানেই যাইতেছি। আর আজকে ঘুম থেকে উঠছি হচ্ছে আপনার 2টার দিকে, ওইটা ফ্রেশ ট্রেশ হয়ে এখন জাস্ট বের হইতেছি। আর ওয়েদার প্রচুর উইন্ডি গাইস, আইল্যান্ডের ওয়েদার এখন বোঝা যাইতেছে না, মানে খুবই খারাপ অবস্থা। এই বৃষ্টি, এই রোদ, এই প্রচুর বাতাস, মানে এভাবেই আসলে চলতেছে। দ্যাটস ওয়াই কোথাও যাওয়ার কোনো প্ল্যানও করি নাই, কারণ হচ্ছে এই ওয়েদারে কোথাও ঘুরতে যাওয়া মজা নাই। তো যাই হোক, এই যে চলে আসলাম রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে একটা ছোটোখাটো মিটিং ছিল, ওটা শেষ করে এখন হচ্ছে পাস্তানা ক্যাসিনো পার্ক হোটেলের সামনে বাসের জন্য ওয়েট করতেছি। আর বাসও চলে আসছে, আর বাসে থেকে খুব সুন্দর ভিউ উপভোগ করতে করতে সিটি সেন্টারে চলে আসলাম। আর আমার পিছনে ব্যাগে অবশ্যই আজকে ড্রোনটা নিয়ে আসছিলাম, কিন্তু বাসা থেকে যখন বের হয়েছি তখন মনে হয়েছে ড্রোনটা শুধুই নিয়ে আসছি, কারণ যেই খারাপ ওয়েদার, যেই বাতাস, ভাই আল্লাহ আকবার। সো মাদেরা সিটি সেন্টার মানে মেন ভিউ পয়েন্টে চলে আসলাম শহরের। ওই যে আমার পিছনে দেখতে পারতেছেন মাদাইরা লেখা। আর এখানের গাছগাছালি দেখেও বুঝতে পারতেছেন যে কি পরিমাণের বাতাস, মানে দাঁড়ায় থাকাই দায়। তারপরে ড্রোন যেহেতু আনছি, একটা ফাঁকা জায়গায় আসলাম যেখানে আসলে ফেস্টিভ্যালগুলো হয় মাদাইর আইল্যান্ডে। এই হচ্ছে সেই গ্রাউন্ডটা। সো এই গ্রাউন্ডে ভাবলাম যে একটু হলেও শট নিবো, যেহেতু ড্রোন নিয়ে আসছি। আর ড্রোনের অবস্থাটা কী হয় একটু দেখেন, আসলে স্ট্রং উইন্ডিতে মিনি 4 প্রো কীভাবে যে স্টেবলভাবে ফুটেজ নেয়, আসলে এই জিনিসটা এই যে আজকে আমি দেখতে পারলাম যে মানে ও আকাশে ওইটা যে কীভাবে ফাইট করে রে ভাই। দেখেন জাস্ট ড্রোন মনে হইতেছে পুরো কাত হয়ে যাইতেছে। তারপর ওর স্টেবিলাইজেশনটা এত সুন্দর ফুটেজ নিছে, যেটা আসলে অকল্পনীয়। ভাই প্রচুর বাতাস ছিল, আমার এইখানে থাইকা নাক টাক সব স্তব্ধ হয়ে গেছে, মানে এমন একটা অবস্থা, আমি ঠিক মতো দাঁড়াইতে পারতেছিলাম না। তারপরও ড্রোনে খুবই সুন্দর একটা শট নিছে, খুবই সুন্দর, দেখেন খুব সুন্দর ফুটেজ নিতেছে। সো এই ফুটেজগুলো অলরেডি আপনারা হয়তো আমার ফেসবুকের রিলসে দেখছেন। তো আরও কিছু ফুটেজ আমার এখনও দেওয়া বাকি আছে আপলোড, তো ওইগুলো দিব। সো দেখেন এই রকম বাতাসে আমার ব্লেজার ট্রেজার উড়াই ফেলতেছে, জ্যাকেটের। সো এর মধ্যে ও কি সুন্দর স্মুথ শট নিতেছে। সো কয়েকটা জায়গায় মানে সে কি হয়েছে, কিন্তু এটা আনবিলিভেবল বাতাস ছিল। তো যাই হোক, আজকে রমজান মাসের রোজা রাখছি। সো রোজা রাখছি, আর হচ্ছে এখন বাসায় যে ইফতার করব না, 4টা থেকে মিটিং করে কিছুক্ষণ আড্ডা দিলাম। সো ভাবলাম একটু সুপার শপে যাই, কিছু গ্লোসারি কিনি, কারণ ছুটি শেষ। আর এখন প্রিন্স ভাই নাই, বাই দ্য ওয়ে আজকে প্রিন্স ভাই চলে গেছে আবার পর্তুগাল লিসবন শহরে। তো এখন একা একা খাইতে হবে, সো বাজার সদাই করতে হবে। তো এর মধ্যে ইফতারের সময় হয়ে গেছে। সো আমি একটা নর্মালি কিছু খাওয়া দাওয়া করার চিন্তা করলাম, যে একটু ড্রিঙ্কস, একটা ব্রেড, লাইক মানে একটা লাইট বাইট দিই। সো এই যে 1.88 দিয়ে কিছু ইফতারের জন্য নিলাম। সো একটা কফি আর পানিটা আমার আগেরই ছিল, আর একটা ক্রসান নিছি, আর হচ্ছে একটা ড্রিঙ্কস নিছি, জাস্ট হালকা পাতলা খাওয়ার জন্য। তো টাকা নষ্ট করে লাভ নাই, যেহেতু বাইরে আছি তো কিছু তো খাইতে হবে। আর ইফতার আরও 1 ঘন্টা পড়লেও আমার তো গায়ে লাগতো না, কারণ কাজে যখন থাকি তখন আমরা ইফতারের সময় ইফতার করতে পারি না। সো বাসায় যেও খাইতে পারতাম, তারপরেও একটু কফি খাইতে মন চাইলো। আর ইফতারটাও তো খুলতে হবে, যেহেতু রোজা রাখছি, ইফতার করাটাও সুন্নত। সো এটা কী দিয়ে করি সেটা ডিপেন্ড করে না। সো কফিটার উপরেই বেশি মানে নেশা ছিল। সো যাই হোক, ইফতার করলাম, এখন কিছু বাজার সদাই করব সপ্তাহের জন্য, বা যে কয়দিন যায় যতটুকু পারি। সো এই জন্য মাছের এখানে চলে আসলাম, আমি দুরাদা মাছ নিতে আসছি। সো দুরাদা মাছ আজকে ওই রকম মিডিয়াম সাইজটা, মানে একটু ছোটোটা পাইছি, আর একটু বড়টা আমি নর্মালি নেই। সো মাছ নিলাম, আরও কিছু জিনিসপত্র নিতেছি, আপনারা অলরেডি দেখতেই পারতেছেন। আর আমার পছন্দের সব থেকে ফেভারিট জিনিস হচ্ছে ব্রেড। তো ব্রেড আর সবজি হলে আমার আর তেমন কিছুই লাগে না, এই দুইটা জিনিস আমার খুবই বেশি দরকারি। এরপরে চুইংগাম নিলাম, সালাদ নিলাম, মানে অনেক কিছুই নিছি। এত কিছু আসলে পরে আস্তে আস্তে নেক্সট ভিডিওগুলোতে দেখবেন। তো এরপরে বাসে করে চলে আসলাম গাইস, প্রচুর বাতাস। আমি এখন ভয়েস দিতেছি, জানি না ভয়েসের কি অবস্থা, এখানেও প্রচুর বাতাস, মানে বাতাস এখনও স্টিল নাও আজকেও থামে নাই। তো এই হচ্ছে আমার মাছ। তো মাছগুলা আমি আইনা
সো আমি 7 পিস আনছিলাম মেবি, সো এখান থেকে 4 পিস না 5 পিস যেন, হ্যাঁ 4 পিস আমি মেরিনেট করে রেখে দিব, প্রতিদিন একটা একটা করে খাবো, এটা মেরিনেট করে একটা বক্সে করে রেখে দিব। সো দেখা গেছে 4 দিনে 4টা দিয়ে আমি সেহরি করব, এরকম আর কি প্ল্যানিং। তো সব কিছু মশলা টশলা দিয়ে সুন্দর করে এটা মেরিনেট করে রাখলে দোরাদা মাছটা ভাজি করে খাইতে খুব ভাল লাগে। সো আমি লবণ দিতেই ভুলে গেছিলাম, যেটা হচ্ছে আসল জিনিস, তো লাস্টে অ্যাড করে দিলাম। আর এই হচ্ছে আমার মাছ। তো মাছ মেরিনেট করে রেখে দিছি, আর এখানে ভাত রান্না করতে বসাই দিছি, আর এই যে হচ্ছে সবজিটাও রান্না করে ফেলছি। সো সবজি দেখে মনে হইতেছে একটা কিছু খাই, যেহেতু ইফতারটা আজকে হালকা হয়েছে, তো একটু রুটি গরম দিয়ে সবজি দিয়ে খাইয়ে ফেললাম। আর এই যে হচ্ছে মাছ ভাজাও অলরেডি হয়ে যাইতেছে, তো মাছে 3 কোয়া রসুন দিয়ে দিলাম, রসুনটা এভাবেই খাবো। আর কিছু পেঁয়াজ কাইটে দিয়ে দিছি সাইডে, জাস্ট একটু রসুন আর পেঁয়াজ ডলা দিয়ে খাওয়ার জন্য, দ্যাটস ইট। সো এই হচ্ছে আমার মাছ আর হচ্ছে খাবার রাতের সেহরি। তো কমিউনিকেশনটা ভালোই লাগে, খারাপ না আমার কাছে। আমি যখন একা খাই আমি এরকম চিকিমিকি দেই, চালাই দেই। এতদিন প্রিন্স ভাই ছিল, এই জন্য প্রফেশনালি রান্না বাড়া হয়েছে, আমার আবার অত এখন সময় নাই। আর কি করব, সারাদিন ফোন টোন টিপতে টিপতে, ভিডিও এডিট করতে করতে, এই ইনফরমেশন ওই জায়গায়, এটা ওইটা কাগজে ঝামেলা করতে করতে আসলে আমার এখন সেহরি সময় হয়ে গেছে। তো সেহরি খাইতেছি, এখন বাজে রাতে 2টা। সো সেহরি খাওয়া দাওয়া শেষ করে এখন শুয়ে পড়বো, কারণ কালকে আবার কাজ আছে, কালকে কাজ দিছে 1টা বাজে। তো আলহামদুলিল্লাহ, তো যাই হোক, এই আমার 12 নম্বর রমজান এভাবেই শেষ হলো। এখন 13 নম্বরে সেহরি খাইতেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করে নেন। লিমন এখন আসছে, টাটা গুড বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, লাভ ইউ গাইস।